Thank you and welcome back to our channel Special Science Classes. আমরা ক্লাস 12 এর স্থির তড়িৎ অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্সের দ্বিতীয় অধ্যায় ক্যাপাসিটর এন্ড ক্যাপাসিট্যান্স নিয়ে আলোচনা করছিলাম। ধারক ও ধারকত্ব অধ্যায়টি আলোচনা করছিলাম। আজকে দ্বিতীয় পর্ব। আমরা প্রথম অধ্যায়ে জেনেছি ধারক এবং ধারকত্ব সম্পর্কে। কোনো পরিবাহী যদি অধিক পরিমাণে আধান তড়িতাধান সংগ্রহ করে রাখতে পারে, সঞ্চয় করে রাখতে পারে, মানে তড়িৎ শক্তি সঞ্চয় করে রাখতে পারে এবং প্রয়োজনে একসঙ্গে সাপ্লাই দিতে পারে। আমরা জানি যে ফ্যান, মোটর, ক্যামেরার ফ্ল্যাশ লাইট এবং বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রে এই ধারক বা ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ধারক মানে যে পরিবাহী আধান ধারণ করে রাখতে পারে বেশি পরিমাণে বা তড়িৎ শক্তি ধারণ করে রাখতে পারে বেশি পরিমাণে। আর ধারকত্ব, ধারণ করার ক্ষমতাকে ধারকত্ব দিয়ে প্রকাশ করা হয় যে একক বিভব বৃদ্ধির জন্য কোনো ধারক যে পরিমাণ আধান গ্রহণ করে, একক বিভব বৃদ্ধির জন্য কোনো ধারক যে পরিমাণ আধান গ্রহণ করে তাকে ওই পরিবাহীর বা ওই ধারকের ধারকত্ব বলে। অর্থাৎ আমরা এগুলো শিখেছি, জেনেছি যে সি ইজুক্যাল টু ধারকত্ব, সি ইজুক্যাল টু কিউ আপন ভি। ধারকত্বের একক ফ্যারাড। আমরা জানি 1 ভোল্ট বিভব বাড়াতে যদি 1 কুলম্ব আধান প্রয়োজন হয়, ওই ধারকের ধারকত্ব হচ্ছে 1 ফ্যারাড। আমরা জানি ধারকের চিহ্ন হচ্ছে এরকম, প্যারালাল দুটো লাইন দিয়ে চিহ্নিত করা হয়। আলোচনা করা হয়েছে যে কোনো পরিবাহীকে যদি কিউ আধানে আহিত করা হয় এবং তার বিভব যদি তাতে ভি বৃদ্ধি পায় এবং তাতে তার যদি ক্যাপাসিট্যান্স ধারকত্ব সি হয়, তাহলে এর মধ্যে সঞ্চিত তড়িৎ শক্তি, তড়িৎ স্থিতি শক্তির মান কত হবে এগুলো আমরা আলোচনা করেছি। স্থিতি শক্তির মান হচ্ছে কত? হাফ সি ভি স্কোয়ার। আমরা আলোচনা করেছি যে ধারক বিভিন্ন প্রকারের হয়। নিরেট গোলীয় ধারক। নিরেট যদি গোলীয় ধারক হয়, নিরেট গোলীয় ধারকের ব্যাসার্ধ যদি আর হয়, তবে তাতে কিউ পরিমাণ আধান দিলে যদি ভি বিভব প্রভেদ, অ্যাকচুয়ালি বিভব প্রভেদ, এটা বিভব বললেও আমরা বিভব প্রভেদ যদি বৃদ্ধি পাই, তাহলে এর ধারকত্ব সি ইজুক্যাল টু 4 পাই এপসাইলন নট আর হয় এসআই পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতিতে নিরেট গোলীয় ধারকের ধারকত্ব কত? বায়ু বা শূন্য মাধ্যমের জন্য শুধু আর। সেজন্য রেডিয়াস দিয়ে অনেক সময় ধারকত্ব প্রকাশ করা হয় সিজিএস পদ্ধতিতে। আমরা জানি যে দুটি সমান্তরাল যদি ধারক থাকে, সমান্তরাল ধাতব প্লেট যদি থাকে, তাহলে তার ধারকত্ব আমরা এরকম করে ছবি এঁকেছিলাম। একটাতে প্লাস কিউ আধান দেওয়া হয়েছিল, তাতে এখানে মাইনাস কিউ আধান ইনডিউসড হয়েছিল। এবং সমান্তরাল ধাতব প্লেটের সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কীভাবে নির্ণয় করা হয়েছিল? সি ইজুক্যাল টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। যদি ক্ষুদ্র দূরত্ব ডি হয় এবং এদের ক্ষেত্রফল এ করে হয়, অর্থাৎ দুটো সমান্তরাল পাত সম আকৃতির, সমান ক্ষেত্রফল বিশিষ্ট, যদি অল্প দূরত্বে থাকে তবে তৈরি হয় সমান্তরাল পাত ধারক। তার ধারকত্ব এরকম ছিল এসআই পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমের জন্য। এগুলো আমরা আলোচনা করেছি যে ফাঁপা যদি একটা গোলক থাকে, ফাঁপা গোলীয় ধারক। ফাঁপা গোলীয় ধারক বলতে মনে রাখতে হবে সমকেন্দ্রিক দুটি গোলক অবশ্যই থাকবে। তার ধারকত্ব আমরা নির্ণয় করেছি। তার ধারকত্ব নির্ণয় করার জন্য দুটো কন্ডিশন হচ্ছে, একটা হচ্ছে যে বহিস্থ গোলককে আমরা আর্থিং করতে পারি। মনে করলাম ভিতরের ছোট গোলকটার ব্যাসার্ধ হচ্ছে এ, বহির ব্যাসার্ধ হচ্ছে বি, বাইরের গোলকটাকে আর্থিং করেছি। তাহলে ভিতরের গোলকে যদি আমরা কিউ আধান দিই, তাহলে বাইরের গোলকের ভিতর পৃষ্ঠে মাইনাস কিউ আধান বাইরের পৃষ্ঠে মাইনাস কিউ আধান
আবিষ্ট হবে এবং সেক্ষেত্রে এই দুই প্লেটের মাঝখানে প্লাস থেকে, এটা হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে রেডিয়ালি, এবং সেই তড়িৎ ক্ষেত্র তৈরি হওয়ার কারণে এর যে ধারকত্ব সি, সেটা আমরা নির্ণয় করেছিলাম। কত ছিল? সি ছিল 4 পাই এপসাইলন নট বায়ু বা শূন্য মাধ্যমের জন্য এবি ডিভাইডেড বাই বি মাইনাস এ। এটা হচ্ছে বাইরের গোলকটি যদি আর্থিং করা থাকে, মানে ভূসংলগ্ন করা থাকে। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম ফার্স্ট পর্বে। আজ দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব যে গোলীয় ধারক তার অন্তর্গোলক বা ভিতরের গোলক যদি আর্থিংয়ে থাকে তবে তার ধারকত্ব কত হবে। তাতে ধারকত্ব যেটা হবে আমরা স্থাপন করব ধারকত্বের রাশিমালা। তবু বলে দিচ্ছি যে অন্তর্গোলক সেটা যদি আর্থিং থাকে এবং এখানে বহির্গোলকে যদি প্লাস কিউ আধান দিই, তাহলে এখানকার বি আর এ যদি রেডিয়াস হয়, অন্তর্গোলকের ব্যাসার্ধ এ, বহির্গোলকের ব্যাসার্ধ যদি বি হয়, এক্ষেত্রে সি কি আসবে? সি আসবে 4 পাই এপসাইলন নট বি স্কোয়ার ডিভাইড বাই বি মাইনাস এ। দেখো একটু ম্যাচিং করে দেখো মনে রাখার জন্য, যে বাইরের গোলক ভূসংলগ্ন আছে তাহলে এ বি ডিভাইড বাই বি মাইনাস এ, আর অন্তর্গোলক যদি ভূসংলগ্ন থাকে তাহলে বি স্কোয়ার ডিভাইড বাই বি মাইনাস এ। শুধু উপরে এটা বিতে কনভার্ট করে দাও তাহলেই হয়ে যাবে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ধারকের সমবায়। শ্রেণী সমবায় রয়েছে, সমান্তরাল সমবায় রয়েছে, এবং শেষে এটা প্রমাণ করব আমরা। ধারকের সমবায় ওই রোধের সমবায়ের মতোই রয়েছে দুই প্রকারের, ধারকের শ্রেণী সমবায়, ধারকের সমান্তরাল সমবায়। তোমরা ক্লাস 10এই বলো বা 12এই বলো, রোধের সমবায় জেনেছ যে তড়িৎ বর্তনীতে বিভিন্ন প্রয়োজনে একটি রোধকের পরিবর্তে অনেকগুলো রোধক অনেক সময় ব্যবহার করতে হয় বিভিন্ন প্রয়োজনে। তো একই বর্তনীতে যদি একাধিক রোধক ব্যবহার করা হয় তাহলে ওই সম্মিলিত রোধকগুলিকে বলা হয় রোধের সমবায়। দুই প্রকারে হয়, এক লাইনে যদি জয়েন করি শ্রেণী সমবায়। তোমার রোধকের সমবায়গুলো মনে আছে কিনা? রোধকের সমবায় যেমন ধারকের সমবায়ও ঠিক সেরকম, ফর্মুলাগুলো উল্টা আসবে। রোধকের সমবায় তোমরা এরকম দেখেছ, যে R1 R2 R3 এরকম যদি থাকে রোধকের সমবায়, তাহলে তুল্য রোধ কী ছিল? যোগ করতে হবে R1 প্লাস R2 প্লাস R3। ঠিক সেরকম ধারকের সমবায়ে মনে করলাম এটা একটা ধারক, আবার এটা একটা ধারক, আবার এটা একটা ধারক। এদিকে কি করলাম? এই ধারকের দ্বিতীয় পাত ওই ধারকের প্রথম পাতের সঙ্গে যুক্ত, এই ধারকের দ্বিতীয় পাত পরবর্তী ধারকের প্রথম পাতের সঙ্গে যুক্ত, এবং লাস্টের পাতটিকে আর্থিং করে দিতে হবে। আর্থিং না করে একটা করতে পারি কাজ, এরকমও করার ইচ্ছা করলে, এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিলাম, ব্যাটারির নেগেটিভ প্রান্তটা এদিকে যুক্ত করলাম, নেগেটিভ প্রান্ত 0, এদিকে ভি। তো 0 বিভব মানে হচ্ছে সেটা আর্থিংয়ের সমতুল্য, তাই আর্থিং করলাম বা 0তে লাগিয়ে দিলাম। তাহলে কি হবে? এই সমবায়কে বলা হচ্ছে ধারকের শ্রেণী সমবায়। এটা রোধকের শ্রেণী সমবায়, তুল্য রোধ ছিল যোগ করলে পাওয়া যায়। আর ধারকের শ্রেণী সমবায়, এখানে তুল্য ধারক যদি পেতে চাই তাহলে কি করতে হবে? 1/CE ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, আরও থাকলে আরও। তাহলে এখানে যে তুল্য রোধের যে ফর্মুলা, তুল্য ধারকের ফর্মুলাটা উল্টা মানে সমান্তরাল রোধের যে সমান্তরাল সমবায়, এখানে তুল্য রোধ কি ছিল? 1/RE ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3।
রোধের সমান্তরাল সমবায়ে যে ফর্মুলা পেয়েছিলাম আর রোধের শ্রেণী সমবায়ে যে তুল্য রোধের ফর্মুলা পেয়েছিলাম, ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে, ক্যাপাসিটরের ক্ষেত্রে সেটা উল্টো। ওই টাইপের ফর্মুলা, সমান্তরালের ফর্মুলা ক্যাপাসিটরে আসবে শ্রেণী সমবায়ে। আর রোধের শ্রেণী সমবায়ের ফর্মুলার মতন ফর্মুলা পাওয়া যাবে ক্যাপাসিটরের সমান্তরাল সমবায়ে। তো রোধকের ফর্মুলাগুলো যদি মনে থাকে, তুল্য রোধের ফর্মুলা যদি মনে থাকে, তাহলে ধারকের তুল্য ধারকত্বের ফর্মুলাও তোমরা মনে করতে পারবে। এক্ষেত্রে ছবিটা কীরকম হবে? ছবিটা হবে এরকম, এই একটা ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিটার, এই একটা ক্যাপাসিটার, এই একটা ক্যাপাসিটার। ইচ্ছা করলে এটাকে ব্যাটারির সঙ্গে জয়েন করা যায়, অথবা এই প্লেটটাকে আর্থিং করে দেওয়া যায়। আর্থিং করা আর ব্যাটারির 0 ভোল্টেজের সঙ্গে যুক্ত করা একই। তো এটা হচ্ছে মনে করলাম C1 ক্যাপাসিট্যান্স, এটার C2 ক্যাপাসিট্যান্স, আর এই ক্যাপাসিটারের C3 ক্যাপাসিট্যান্স। তাহলে এটার যদি তুল্য ক্যাপাসিটার, এটার যদি ইকুইভ্যালেন্ট সার্কিট যদি এরকম করি আমি, তিনটা মিলে যদি এরকম হয়, তাহলে C এর মান কত হবে? এখানে C এর মান হবে C1 প্লাস C2 প্লাস C3। অর্থাৎ রোধের যা সমবায়ে যে তুল্য রোধের ফর্মুলা ছিল, এখানেও ঠিক একই টাইপের, কিন্তু শুধু উল্টো। দেখো এটার সঙ্গে এই ফর্মুলা ম্যাচিং করছে, আর এটার সঙ্গে এই ফর্মুলা ম্যাচিং করছে। শ্রেণী সমবায় ধারকের এবং ধারকের সমান্তরাল সমবায়ের যে তুল্য ধারকত্ব, সেগুলো নির্ণয় করব, সমীকরণগুলো স্থাপন করব। তো এইরকম ধারক, এখানকার প্রথম ধারকের ধারকত্ব মনে করলাম C1, এটা মনে করলাম C2, এটা মনে করলাম C3। প্রত্যেকটি ধারকের দ্বিতীয় পাত পরবর্তী ধারকের প্রথম পাতের সঙ্গে যুক্ত আছে, এই ধারকের দ্বিতীয় পাত পরবর্তী ধারকের প্রথম পাতের সঙ্গে যুক্ত আছে, এবং লাস্ট পাতটি গ্রাউন্ডেড বা ভূসংলগ্ন, মানে 0 ভোল্টেজ। তাই মনে করলাম ব্যাটারি 0 ভোল্টেজের সঙ্গে যুক্ত করে একই অর্থ দাঁড়ায়। এখানেও তাই, এটা হচ্ছে C1, এটার ক্যাপাসিট্যান্স C2, এটার ক্যাপাসিট্যান্স C3, এটা 0, এদিকে V ভোল্টেজ। ধারকের সমবায়ে বা কোনো ধারকে শুধুমাত্র একটি পাতকে, একটি প্লেটকে আহিত করা হয়। তো এখানে V বিভব থাকার কারণে মনে করলাম এই প্লেটে, এই পাতে প্লাস কিউ আধান আহিত হলো। এখানে যদি প্লাস কিউ হয়, সবই ইনসুলেটেড আমাদের পাতগুলা, এখানে প্লাস কিউ আধানে আহিত হলো, তাহলে এটা মাইনাস কিউ আধানে আহিত হবে। এবার এই যে পাত দুটা জয়েন করা আছে, এখানে প্লাস কিউ আধান আহিত না হলে এটা নিউট্রাল ছিল, নিস্তরিত ছিল। তো এদিকে যদি মাইনাস কিউ চলে আসে, আধানের সংরক্ষণ নীতি বলছে মোট আধান 0 ছিল, তো এদিকে মাইনাস কিউ হলে এদিকে অবশ্যই প্লাস কিউ হতে হবে, তাই এই প্লেটে প্লাস কিউ হবে। আবার এই প্লেটে অবশ্যই মাইনাস কিউ হতে হবে, কারণ প্লাসের পাশে মাইনাস ইনডিউস হবে, তো এটা হয়ে যাবে প্লাস আবার, কারণ মোট হবে 0, আইসোলেটেড সিস্টেম এটা, এখানে হবে মাইনাস কিউ আধান। তো এইভাবে একটি প্লেটকে প্লাস দিলে, প্লাস আধান দিলে, প্লাস কিউ দিলে, বাকিগুলো সব অল্টারনেটলি চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, এখানে যেটা আমরা মনে রাখবো যে ভি যে বিভব প্রভেদ রয়েছে, সেই ভি বিভব প্রভেদ এই তিনটা ক্যাপাসিটারেই সমষ্টিতে পরিণত হবে। এখানে খানিকটা ভি, এখানে খানিকটা ভি, এখানে খানিকটা ভি পড়বে, সর্বমোট মিলে এই ভি এর সঙ্গে সমান হবে। তো আমরা কি জানি? আমরা জানি ভি ইজুক্যাল টু কি? কিউ বাই সি, বা কিউ বাই ভি ইজুক্যাল টু সি। আমরা জানি সি ইজুক্যাল টু কিউ বাই ভি, বা এখান থেকে বলতে পারি ভি ইজুক্যাল টু কিউ বাই সি, এটা আমাদের ফর্মুলা জানা আছে। তো এখানে যেহেতু এই ভিটা ভাগ হয়ে গেছে, এখানে খানিকটা ভি পড়েছে, এখানে খানিকটা ভি আছে, এখানে খানিকটা ভি আছে, সর্বমোট ভি হচ্ছে, সব ভি যোগ করলে এই ভি এর সঙ্গে সমান হবে। কারণ এদিকে ভি, এদিকে 0, তো দুটো প্রান্তের মধ্যে তফাৎ কত? ভি। সেই ভিটা এখানে V1, এখানে V2, এখানে V3 মিলে তিনটা যোগ করলে ভি এর সঙ্গে সমান হবে।
তাই শ্রেণী সময়ে মনে রাখতে হবে যে প্রতিটা ধারকে প্রতি ধারকে কিউ সমান, প্রতি ধারকের পাতে কিউ সমান, কিন্তু মনে রাখতে হবে ভি আলাদা। এটা হচ্ছে শ্রেণী সমবায়ের মূল মন্ত্র, ভি আলাদা। অতএব মোট ভি ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। এখানে মনে করলাম V1 আছে, এখানে V2 পড়েছি বিভব পতন, এখানে V3, তাহলে তিনটা ভিকে যোগ করলে টোটাল ভি এর ডিফারেন্স পাবো, দ্যাট মিনস এই ভি। তাহলে এখানে আমরা জানি ভি এর ফর্মুলা কি, ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি, সব জায়গায় কিউ সমান আছে, তো কিউ বাই C1 প্লাস কিউ বাই C2 প্লাস কিউ বাই C3, তাই তো। এবার এটার যদি তুল্য সার্কিট আমরা বানাই, যে সব ধারকগুলা মিলে একটা সিঙ্গেল ধারক হয়ে গেছে, তাতে একই বিভব পার্থক্য রয়েছে, একই পরিমাণ আধান এখানে রয়েছে, আর বিভব পার্থক্য বি হচ্ছে ওই রোধের মতন, এটা তুল্য সার্কিট। তাহলে এই সার্কিট থেকে কি পাচ্ছি আমরা, তুল্য বর্তনী থেকে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সিই, একটা কিউ নিতে হয় ধনাত্মক প্লেটের, কিউ বাই সিই। এবার এই ভি এই কিউ আর এই ভি এই কিউ একই তো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 1 আর 2 কে সমান করে, অতএব 1 সমান 2 করে কি পাচ্ছি, কিউ বাই সিই ইজ ইকুয়াল টু কিউ কমন নিলে 1/C1 1/C2 প্লাস 1/C3, তাই তো। দুই দিক থেকে কিউ বাদ দিয়ে দাও, তাহলে 1/CE ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। কি সমবায় এটা ধারকের? শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়তে দেখতে পাচ্ছ যে রোধের যে সমান্তরাল সমবায়, তুল্য রোধের যে ফর্মুলা, ওটা ধারকের বেলাতে শ্রেণী সমবায়ে চলে এসেছে ওই টাইপের। এখানে অবশ্যই তুল্য ধারক, তুল্য ধারকত্ব যে কোনো ধারকত্বের চাইতে কম হবে। রোধের সমান্তরাল সমবায় যে কথাগুলো বলা হয়েছিল, এখানে শ্রেণী সমবায় ধারকের সেই কথাগুলোই বলা হবে, যে তুল্য ধারকত্বের মান যে কোনো ধারকের ধারকত্বের ক্ষুদ্রতম মানের চাইতেও ক্ষুদ্র। এবার যদি আমরা সমান্তরাল সমবায়ে আসি, এখানে ভি দিয়েছি, তো দুই দিকে বিভব পতন প্রত্যেকটা ধারকের একই আছে, কারণ সবাই সম্মিলিত। প্রতি ধারকের প্রথম পাদগুলি একটা সাধারণ বিন্দুতে মিলিত হয়েছে এবং অপর পাদগুলি আরেকটা সাধারণ বিন্দুতে মিলিত হয়েছে, যাকে আর্থিং করা যেতে পারে অথবা ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করা যেতে পারে, যেখানে বিভবের মান হচ্ছে 0। তাহলে এই ভি এর জন্য যদি এখানে কিউ পরিমাণ আধান যায়, এই পয়েন্টে কিউ পরিমাণ আধান যায়, কিউ পরিমাণ আধান কোথায় যাবে? এদিকে না এদিকে না এদিকে, ভাগ হয়ে যাবে। এখানে মনে করলাম Q1 গেল, এই প্লেটে Q2 পরিমাণ গেল, এই প্লেটে Q3 পরিমাণ গেল, Q1 Q2 Q3, এই যেখান থেকে যে কিউ আধান গেল সেটা তিনটা রাস্তায় তিনটা প্লেটে গিয়ে পৌঁছালো। এবার এখানে Q1 গেলে এখানে Q1 মাইনাস হবে, অপোজিট এবং ইকুয়াল হবে আধান। তো যাই হোক, তুল্য ধারক সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে মনে রাখবো আমরা কি, যে প্রতি ধারকে কিউ ভিন্ন, মানে আলাদা। ওটাতে কিউ সমান ছিল প্রতি ধারকের প্লেটে, কিন্তু ভি সমান প্রত্যেকটার ক্ষেত্রে ভি সমান, কারণ প্রত্যেকটা প্রথম বিন্দুগুলো এক জায়গায়, অপর বিন্দুগুলো এক জায়গায়। তাহলে এখানকার যা বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্য দুই দিকে আছে। এরও বিভব পার্থক্য ভি, এরও বিভব পার্থক্য ভি, এরও বিভব পার্থক্য ভি। C1 C2 C3 হচ্ছে তিনটা ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব। তবে কি লিখতে পারি এখানে? আমরা লিখতে পারি মোট কিউ ইজ ইকুয়াল টু
Q1 প্লাস Q2 প্লাস Q3। তিনটা ধারকের আধান যুক্ত হয়ে মোট আধান Q পাওয়া যাচ্ছে। আর Q ইজিক্যাল টু কি? Q ইজিক্যাল টু CV। এখান থেকে দেখো Q ইজিক্যাল টু CV, তাহলে Q ইজিক্যাল টু যদি CV হয় তাহলে C1 V, C2 V, V তো সবার ক্ষেত্রে সমান, সেজন্য C3 V। এবার এটার যদি আমি তুল্য সার্কিট বানাই, তিনটা ধারক একটা ধারকে কনভার্ট করে দেব, তাতেও ব্যাটারি প্লাস মাইনাসটা গেলাম, তাতেও বিভব পার্থক্য V থাকবে, আধান মোট Q থাকবে, আর তাতে ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স CE হবে। তাহলে তুল্য বর্তনী থেকে কি পাচ্ছি? Q ইজিক্যাল টু কি হবে? CV। এখানে C বলতে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আর V বলতে তো সমান সব সময়। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। কোনো কিছু নেই, একেবারে জলের মতন সোজা। দুটোকেই যদি সমান করে দিই তাহলে CE V, ওখানে এটাতে V কমন নিলাম, C1 C2 প্লাস C3, উভয় দিকে V কেটে বাদ দিলাম, তাহলে CE ইজিক্যাল টু C1 প্লাস C2 প্লাস C3। অর্থাৎ সমান্তরাল ধারকের সমান্তরাল সমবায় রোধের শ্রেণী সমবায়ের মতো। দেখো ডাইরেক্ট যোগ হয়ে যাচ্ছে। তাই তুল্য ধারকত্ব প্রত্যেকটি ধারকের ধারকত্বের সমষ্টির সঙ্গে ডাইরেক্ট সমান, আর এটা তুল্য ধারকত্বের অনন্যক প্রতিটা ধারকত্বের অনন্যকের সমষ্টির সঙ্গে সমান। এটা অনন্যক উল্টো করে, অর্থাৎ এটা রোধকের শ্রেণী সমবায় এরকম পেয়েছিলাম সূত্র, আর ধারকের বেলায় সমান্তরাল সমবায়ে পেলাম। এরকম সূত্র পেয়েছিলাম রোধকের বেলায় সমান্তরাল সমবায়ে, কিন্তু ধারকে সেটা চলে আসলো শ্রেণী সমবায়ে। এখানে তুল্য ধারকত্ব কি হবে? সবসময় বেশি হবে, বাকি ধারকত্বগুলোকে যোগ করলে পাওয়া যায়। এবার ফাঁপা গোলীয় ধারকের ধারকত্ব নির্ণয়। গোলীয় ধারক বলতে সমকেন্দ্রিক দুটি গোলক থাকবে, একটা ভিতরের গোলক, একটা বাইরের গোলক। এর ধারকত্ব নির্ণয় করার জন্য দুটা সিস্টেম হয়। একটা হচ্ছে বাইরের গোলক আর্থিং করা হয়। আর্থিং মানে কি? যে গোলককে আর্থিং করব তার বিভব হচ্ছে 0। এটা মনে করলাম বাইরেরটা B গোলক, ভিতরেরটা A গোলক। তা বাইরের গোলক আর্থিং করা আছে মানে বিভব 0, আর ভিতরের গোলক যদি ভূ সংলগ্ন করা থাকে তাহলে এখানে বলতে পারি A গোলকের বিভব হচ্ছে 0। ভিতরের গোলকটা A গোলক, বাইরের গোলকটা B গোলক। আমরা বাইরের গোলক যদি ভূ সংলগ্ন করা থাকে তাহলে তার ক্যাপাসিট্যান্সের মান কত, ফর্মুলা কি, সেটা আমরা গত পর্বে আলোচনা করেছি, আজকের আলোচনা করছি না। কিন্তু ভিতরের গোলক যদি ভূ সংলগ্ন থাকে, যে গোলকটা ভূ সংলগ্ন থাকবে তাকে আমরা আধান দিব না, সেখানে আধান ইনডিউসড হবে। আমরা বাইরের গোলকে প্লাস কিউ আধান দিলাম। এবার বাইরের গোলক প্লাস কিউ আধান দিলাম, যদি যুক্তি দেখো, বাইরের গোলক ভিতরের গোলকটা আছে আর্থিং করা, তাহলে বাইরের গোলকের ভিতরেও একটা আর্থিংয়ের বিষয় রয়েছে, আবার বাইরের গোলকটা তার বাইরেও একটা আর্থিংয়ের বিষয় রয়েছে। তাই বাইরের গোলকে যদি কিউ আধান দিই, সেই কিউ আধান ভিতরের তলে বাইরের তলে ভাগ হয়ে যাবে। যাই হোক, আমাদের প্রয়োজন নেই, আমরা বাইরের গোলকে মোট প্লাস কিউ আধান দিলাম। দুটো গোলক রয়েছে সমকেন্দ্রিক, ভিতরের গোলকের ব্যাসার্ধ হচ্ছে স্মল এ, বাইরের গোলকের ব্যাসার্ধ হচ্ছে স্মল বি, এবং বাইরের গোলকে আমরা প্লাস কিউ আধান দিলাম, ভিতরের গোলকটা আর্থিং করা আছে, তার মানে ভিতরের গোলকের বিভব 0। তো এই কথাগুলো প্রথমে আমরা লিখে নিই। আমরা বার করবো কি? আমরা বার করবো সি ইজিক্যাল টু কি? কিউ বাই ভি। তো আমরা কিউ জানা আছে, ভি এর মানটা বার করবো, এটার তো 0, তাহলে এটার ভি কত হচ্ছে? ভি অফ বি বার করব, বার করলে এটা পেয়ে যাব 4 পাই এপসাইলন নট বি স্কোয়ার ডিভাইডেড বাই বি মাইনাস এ। এই ফর্মুলাটা পাবো, কিভাবে পাবো সেটাই দেখো।
তো ধরে নিলাম ভিতরের এ গোলকের ব্যাসার্ধ সমান এ এবং এটি ভূ সংলগ্ন বা আর্থিং করা আছে। বাইরের বি গোলকের ব্যাসার্ধ কি ধরেছি, স্মল বি, এবং বাইরের বি গোলককে প্লাস কিউ আধানে আহিত করা হলো, প্লাস কিউ আধান দেওয়া হলো। তাহলে এখানে প্লাস কিউ যদি আধান দিই, এবার এই আধান গোলকের দুইটা পৃষ্ঠ, দুইটা তল, ভিতরের তল বাইরের তল, তাহলে এই প্লাস কিউ আধান ভিতরের তলেও খানিকটা থাকবে, বাইরের তলেও খানিকটা থাকবে। তো কতটা থাকবে সেটা আমরা অঙ্ক কষে বার করব। তো মনে করলাম প্লাস কিউ আধান আছে এখানে, তাহলে ভিতরের গোলকের পৃষ্ঠে কতটা আধান থাকবে যাতে বিভব শূন্য হয় ভিতরের গোলকে। ভিতরের গোলকে বিভব শূন্য কিন্তু আধান থাকবে, বিভব শূন্য, যেহেতু আর্থিং করা আছে, মাটির সঙ্গে জয়েন করা আছে, সেই জন্য বিভব শূন্য কিন্তু আধান থাকবে। ধরি ভূ সংলগ্ন, অতএব ভি এ ইকুয়াল টু 0 করে দিতে পারি এখানে। ধরি ভিতরের গোলকের আবিষ্ট আধান সমান কিউ, তাহলে এর বিভব কত? এর বিভব নির্ণয়ের সূত্র কি? বিভব নির্ণয়ের সূত্র হচ্ছে এর আধান কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, তার জন্য এ দূরত্বে বিভব, আবার বাইরের গোলকের আধান হচ্ছে প্লাস কিউ, তার জন্য সেটাও কেন্দ্রে কেন্দ্রীভূত আছে ধরা যায়। তো প্লাস কিউ আধান যদি কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে, তার জন্য এখানে বিভব কত? 2 বিভব যুক্ত করলে মোট বিভব শূন্য হবে। তাহলে আমরা কি লিখব? ভি এ ইকুয়াল টু এর আধান ধরেছি কিউ ডিভাইড বাই কে ড্যাশ কিউ ডিভাইডেড বাই এ, আর বাইরেরটাতে আছে প্লাস কিউ ডিভাইড বাই কে ড্যাশ কিউ ডিভাইড বাই বি। এটা ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা করি, তাহলে কিউ কত আসছে? কে ড্যাশ কিউ ডিভাইড বাই এ ইকুয়াল টু মাইনাস কে ড্যাশ ক্যাপিটাল কিউ ডিভাইড বাই বি। কে ড্যাশ বাদ চলে গেল, তাহলে কিউ ইকুয়াল টু মাইনাস কিউ এ ডিভাইডেড বাই বি। এই পরিমাণ আধান থাকলো ভিতরের গোলকের পৃষ্ঠে। কে ড্যাশ বলতে ধ্রুবক এখানে। তাহলে এই পরিমাণ আধান থাকলো ভিতরের গোলকের পৃষ্ঠে। কিউ ড্যাশের মান কত? মাইনাস কিউ বি বাই এ বাই বি। এই পরিমাণ আধান আছে। তাহলে এই পরিমাণ আধান যদি ভিতরের পৃষ্ঠে থাকে, তাহলে বাইরের গোলকের ভিতরের পৃষ্ঠে এই পরিমাণ আধানই থাকবে ধনাত্মক। বাকি মোট আছে কিউ আধান, বাকি আধানটা বাইরের পৃষ্ঠে থাকবে। তাহলে বাইরের পৃষ্ঠে কত থাকবে? বাইরের পৃষ্ঠে আধান থাকবে কিউ মাইনাস কিউ এ বাই বি। এই পরিমাণ আছে বাইরের পৃষ্ঠে, আর ভিতরের পৃষ্ঠে আছে কিউ এ বাই বি। এটা প্লাস, এটাও প্লাস। এবার আমরা কি বার করব? এটা ভিতরের গোলকের তো বিভব শূন্য, তো বাইরের গোলক এর বিভব কত? এখানে বিভব শূন্য, এখানে বিভব শূন্য, বাইরের গোলকের বিভব কত সেটা বার করব। বাইরের গোলকের বিভব কার জন্য হবে? ভিতরের গোলকে আধান রয়েছে, সেটাও কেন্দ্রে কেন্দ্রীভূত, তার জন্য বি দূরত্বে। আবার বাইরের গোলকে মোট আধান আছে কিউ, তার জন্য এখানে কত হবে বিভব? 2 বিভবকে যুক্ত করলেই মোট বিভব পাবো। তবে এখানে চলে আসছি, বাইরের গোলকে ভিবি
ইকুয়াল টু কী হবে, ভিতরের গোলকের জন্য বিভব, ভিতরের গোলকের জন্য বিভব কে ড্যাশ কিউ ডিভাইডেড বাই বি, দূরত্ব কিন্তু বি, বাইরের গোলক কেন্দ্র থেকে বি দূরত্বে আছে, এই আধানটাও কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, তার জন্য বি দূরত্বে বিভব কত, তাহলে কে ড্যাশ কিউ বাই বি, এখানে কিউ আধান আছে, আর বাইরের গোলকের আধান আছে কিউ, সেটাও কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, তাহলে সেখান থেকে বি দূরত্বে কিউ আধানের জন্য বিভব কত, দুটাই যোগ করে দেবো, প্লাস কে ড্যাশ কিউ ডিভাইডেড বাই বি। কিউ এর মান বসাবো, কিউ এর মান কত, মাইনাস কিউ এ বাই বি, কিউ এর মান হচ্ছে মাইনাস কিউ এ বাই বি, আর নিচে একটা আগে থেকে বি আছে তো বি স্কোয়ার হয়ে গেল, কে ড্যাশ কিউ বাই বি। কে ড্যাশ কিউ কমন নাও, কে ড্যাশ কিউ কমন নিলাম, তাহলে হচ্ছে 1/b মাইনাস এটাকে এ বাই বি স্কোয়ার, তাই যদি হয় তাহলে এটা কি হচ্ছে কে ড্যাশ কিউ বি স্কোয়ার লসাগু, তাহলে বি মাইনাস এ বাই বি স্কোয়ার, এটা হচ্ছে কি না, এটা যদি হয় ভিবি এর মান পেয়ে গেলাম, ভিবি যেটা সেটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু স্ফিয়ার বা স্ফেরিক্যাল সেল, তাহলে অতএব সি কত, সি হচ্ছে মোট আধান ডিভাইডেড বাই পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য স্ফিয়ার, তো কিউ আর ডিভাইডেড বাই এটা কে ড্যাশ কিউ বি মাইনাস এ ইন্টু বি স্কোয়ার, কিউ কিউ কাটলো, তাহলে 1/k ড্যাশ, এসআই পদ্ধতিতে সেটা হয়ে যাবে 1/4 পাই এপসাইলন 0, তাহলে উপরে উঠে যাবে 4 পাই এপসাইলন নট বি স্কোয়ার ডিভাইডেড বাই বি মাইনাস এ। তাহলে এইভাবে আমরা ক্যাপাসিটেন্স নির্ণয় করতে পারি। কি করলাম, ভিতরের গোলকটা আর্থিং করা আছে তাই বিভব শূন্য, বাইরের গোলকে যদি প্লাস কিউ আধান দিই, সেই বাইরের স্ফিয়ারে প্লাস কিউ আধান দিলাম, এবার ভিতরের গোলকে বিভব শূন্য করার জন্য বিভবের ফর্মুলা বসালাম, বাইরের আধানের জন্য এখানে বিভব কত, বাইরের আধান প্লাস কিউ, তাহলে সেটা সেন্টারে কেন্দ্রীভূত আছে ধরে নেব, এখানে প্লাস কিউ কেন্দ্রীভূত আছে ধরে নেব, এখানে মাইনাস কিউটাও কেন্দ্রীভূত আছে ধরে নেব, তো প্লাস কিউ এর জন্য দূরত্ব বিভব কত, এই যে এটা, আর মাইনাস কিউ যে আছে এই মাইনাস কিউটার জন্য কিউ ধরে নিলাম, বাইরে আছে কিউ, কিউ এর মানটা বার করার জন্য এর জন্য বিভব কত সেটা ধরে নিলাম, কিউ ধরে করার পরে এই কিউ এর মানটা আমরা উদ্ধার করলাম, যে বাইরের পৃষ্ঠে প্লাস কিউ আধান থাকলে ভিতরের পৃষ্ঠে আধান কত, এটা বেরোলো, এবার দুটো আধান পেয়ে গেলাম, তো ভিতরের গোলকে তো বিভব শূন্য হলো, তো বাইরের গোলকে বিভব কত, বাইরের গোলকের বিভব যত হবে সেটা হচ্ছে বিভব প্রভেদ, কারণ এটা শূন্য হয়ে গেছে, তো এখানে যদি হয় 4 তো ডিফারেন্স 4 হচ্ছে, এখানে 5 তো ডিফারেন্স 5 ভোল্ট হবে, তো বাইরের গোলকের বিভব নির্ণয় করব, বাইরের গোলকের বিভব নির্ণয় করার সময় দুটো আধানের পরিপ্রেক্ষিতে আমরা বিচার করব, একটা বাইরের গোলকের কিউ আধান কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, তাহলে কে ড্যাশ কিউ ডিভাইডেড বাই বি, এই যে কে ড্যাশ কিউ ডিভাইড বাই বি এর জন্য বিভব, আর ভিতরের গোলকে আছে এই যে এই পরিমাণটা মাইনাস কিউ এ বাই বি, তার জন্য বি দূরত্বে বিভব, তো মাইনাস কে ড্যাশ কিউ এ বাই বি যে মানটা ছিল সেটা মান বসিয়ে দিলাম, নিচে তো বি থাকবেই, বি বি মিলে বি স্কোয়ার হলো, এবার এটা ক্যালকুলেশন করে যেটা হলো সেটা হচ্ছে বিভবের মান, এবার মোট আধান কিউ, কিউকে বিভব দিয়ে ভাগ করলাম, তাহলে উত্তরটা চলে আসলো, তাহলে এটা হচ্ছে ক্যাপাসিটেন্সের মান যদি ভিতরের গোলক ভূসংলগ্ন থাকে। আজকের জন্য এ পর্যন্তই, থ্যাংক ইউ।